আবার গরিব ছেলে মেয়েদের মানে বিনা পয়সায় পড়াবো এবং তাদের বই খাতা যতটা পারবো তাদের পাশে থাকবো। বন্ধুরা, আজকে আমি এসেছি কলকাতা কেষ্টপুরে এবং এক অসহায় শিক্ষকের বাড়িতে, এবং যে নিজের জীবনে যত উপার্জন আছে সমস্ত কিছু অন্য মানুষের প্রতি দান করে আজকে নিজে নিঃস্ব হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কত বই খাতা রয়েছে। তো এক অসহায় শিক্ষক যে নিজের জীবনের যত ইনকাম টাকা পয়সা জীবনে যা ইনকাম করেছে শুধু মানুষের পিছনে এবং অসহায় মানুষের পিছনে, তার জীবনের যতটা ইনকাম সবকিছু অসহায় মানুষের পিছনে সবকিছু উজাড় করে দিয়ে আজকে অসহায় ভাবে ঘরে পড়ে আছে। এবং এই যে বসতে বসতে আপনারা দেখছেন যে বসে আছে, ইনি কিন্তু একবার শুয়ে পড়লে আর উঠতে পারবে না, মানে এতটাই যন্ত্রণা। এনার হচ্ছে রোগটা হয়েছে মেরুদণ্ডের নিচে পুষ ফোড়া হয়েছে এবং ইনি ডাক্তারখানায় গেছে, হসপিটালে গেছে, বিভিন্ন জায়গায় গেছে এবং এনাকে বলেছে এনার চিকিৎসা কতদিন করতে হবে আপনাকে বলেছে ডাক্তারবাবু? 6 বছর। 6 বছর চিকিৎসা করতে হবে এবং সেই চিকিৎসার ওষুধের মূল্য কত টাকা বলেছে? ওষুধ আর ইঞ্জেকশন লাগবে আপনার 6 বছরে 8 লাখ টাকা। 8 লক্ষ টাকা লাগবে, তাই তো 6 বছরে। তো বন্ধুরা, বর্তমান পরিস্থিতি এই মানুষটায় মানে অসহায় শিক্ষিত, বলে না অসহায় শিক্ষিত, মানে যে নিজের জীবনে ইনকাম যত টাকা পয়সা যা ইনকাম করেছে জীবনে একজন শিক্ষক হয়ে অনেক ছাত্রদের পড়াতো, টিউশনি পড়াতো এবং অনেক ছাত্রদের নিজের গার্জিয়ানের মতন, নিজের ছেলের মতন ভাবে ভালোবাসতো এবং তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে এবং তারা আজকের দিনে হয়তো ভালো আছে, চাকরি করছে, তারা হয়তো 25,000 50,000 কেউ মাইনা পাচ্ছে। কিন্তু আজকে এই মানুষটা অসুস্থ হওয়াতে তারা কিন্তু কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সব থেকে দুঃখজনক ব্যাপার এইটাই, যেই মানুষটা নিজের জীবনের যত ইনকাম উপার্জনা সবকিছু গরিব মানুষের পিছনে দান করে দিল, আজকে সেই মানুষটা নিঃস্ব হয়ে একা একা ঘরে বসে থাকে, একা একা ওষুধ খায়। কিন্তু একবার যদি বিছানায় পড়ে যায়, বিছানায় যদি শুয়ে পড়ে, তাহলে কিন্তু উঠে সে আর কোথাও যাওয়ার মতন তার পরিস্থিতি নেই। কতটা অসহায়, কতটা যন্ত্রণার মধ্যে মানুষটা জীবন যাপন করছে। দেখুন এই যে এদিকে রিপোর্ট গুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন সমস্যাগুলো। তো এখানে রিপোর্টটা দেখুন, তো রিপোর্ট গুলো সব করা আছে। তো ওনাকে মানে যেই ওষুধপালা যেই লাগবে তার খরচ কম বেশি 8 লক্ষ টাকা খরচ। তো এখন বর্তমান পরিস্থিতিতে উনি পুরো একটা পেশেন্ট, ওনার 2 টাকা ইনকাম নেই এবং ঘরে সারাদিন বসে থাকে, শুতেও পারে না ঠিক মতন, টাকা পয়সাও নেই। এদিকে দেখতে পাচ্ছেন বই খাতা, দেখুন কত বই খাতা, মানে কতটা এত বই খাতা একটা মানুষের বাড়িতে। আপনারা কোন মানুষের বাড়িতে এত বই খাতা দেখেছেন? দেখুন কত বই খাতা দেখুন। এবং অনেক অসহায় মানুষকে এই বাড়ি থেকে বই খাতা পেন থেকে শুরু করে যারা হয়তো পড়াশোনা করতে পারতো না তাদেরকে পড়াশোনা করা সব রকমের ব্যবস্থা করে দিত। এতটাই মানে ভালো মানবিকতার মানুষ। দেখো বন্ধুরা, আমি হয়তো টাকা পয়সা মানে দিয়ে ভিডিওর মধ্যে আমি দেখাতে চাই না, ঠিক আছে, ভিডিওর মধ্যে আমি দেখাতে চাই না, কারণ উনি একজন শিক্ষিত মানুষ এবং একজন শিক্ষক গুরু। তো আমি ওনাকে একটা চরণে নমস্কার দিতে যাই যাতে উনি সুস্থ হতে পারে। এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমি জানি না, প্লিজ এমন একজন ভালো মনের মানুষ, এমন একজন ভালো ব্যক্তি যে নিজের জীবনে সবকিছু উজাড় করে দিয়েছে, এরকম একটা মানুষ পাওয়া আমাদের ভারতবর্ষে খুব কম কম পাওয়া যাবে এরকম একটা মানুষ। তো আমি চাই বন্ধুরা এই ভিডিওটা তোমরা এত পরিমাণে শেয়ার করো যাতে যেই ছাত্রদের উনি পড়িয়ে আজকে যারা 25,000 50,000 টাকা মায়না পাচ্ছে, অথচ তাদের মায়নার থেকে 1 মাসের টাকা দিয়ে ওনাকে হেল্প করতে পারছে না যে আপনি চিকিৎসা করে সুস্থ হন এবং আরো শয়ে শয়ে বাচ্চার জীবনের ভবিষ্যৎ গড়ে দিন, যারা পাচ্ছে না তাদের কাছে যিনি ভিডিওটা পৌঁছায়। এবং তোমরা বন্ধুরা প্লিজ যে যেখান থেকে দেখো না ভিডিওটা, এই মাস্টার মশাইকে গুরু গুরু হিসাবে তোমরা একটু সাহায্য করো, যে যেরকম পারো, 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা, আমি স্ক্যানার এবং ফোন নম্বর ফোন পে সব দিয়ে দেবো। তোমরা যে যেখান থেকে পারো একটু সাহায্য করুন প্লিজ। মানে কি বলবো, আমি ঘরে এসে আমার বাড়িতে আসার পরে আমার এতটাই খারাপ লাগছে যে উনি শুতেও পারে না, কতটা যন্ত্রণার মধ্যে রয়েছে। এবার ওনার প্রতি মাসে যদি এই ওষুধ এই ইঞ্জেকশন গুলো যদি ব্যবহার না করতে পারে, তাহলে হয়তো উনি ঘরে বসেই ওনার জীবন মানে নিয়ে চলতে পারবে না, এরকম একটা ব্যাপার। আমি বলতে চাই না সেই ব্যাপারটা। তো তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, প্লিজ তোমরা সকলে একটু সাহায্য করো। হ্যাঁ, নমস্কার, আমি একজন শিক্ষক।
আমি সমস্ত জনগণের কাছে আমি এই প্রার্থনা করছি, আমি আমার যে মেরুদণ্ডের নিচের দিকে আপনার ইনফেকশনে পুরসব হয়েছে, অনেকগুলি হয়েছে, এবং এটা 2025 সাল পর্যন্ত চিকিৎসাটা বন্ধ আছে। আমার নেতাজি সুভাষচন্দ্র ক্যান্সার হসপিটাল নিউ গড়িয়ায় ওখানে চিকিৎসা চলছিল, কিন্তু আগস্টের 25 ফার্স্ট উইক থেকে আমার চিকিৎসা বন্ধ আছে, কারণ আমার পয়সা আমার প্রতি মাসে 20,000 টাকা করে লাগবে। 6 বছরে আমার লাগবে 8 লাখ টাকা, অথবা অপারেশন করলে লাগবে একই টাকা, কিন্তু অপারেশন করলে আমি বাঁচবো না, আমার যে ইমিউনিটি পাওয়ার খুবই খারাপ। তাই ডাক্তারবাবু বলেছে যে আপনি ওষুধ অ্যান্ড ইঞ্জেকশন আপনাকে এটা নিতে হবে, এবং যেটা নার্সিংহোমে ভর্তি হতে হবে, 2 দিন আপনার পর্যবেক্ষণে রেখে আপনাকে ছেড়ে দেবো। সপ্তাহে 2 দিন 6 বছর দিতে হবে, অনেক টাকা লাগবে। তাই আমি এখন কোনো কাজ করতে পারছি না, 24 ঘন্টা যন্ত্রণা হচ্ছে, মানে আমি বসলে উঠতে পারি না, শুলে উঠতে পারি না, আমি সম্পূর্ণ একা, আমি আনম্যারিড, আমার এই মুহূর্তে কেউ নেই। যে সমস্ত আত্মীয় স্বজন আছেন আমার, তারা সবাই শয্যাশায়ী, রোগে আক্রান্ত, আমাকে দেখার কেউ নেই। তাই যদি আপনারা আমাকে সহায়তা করেন, 50, 100, 200 টাকা দিয়ে যদি সাহায্য করেন, তাহলে আমি এই রোগ থেকে মুক্তি পাবো, কারণ আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি, আমার কোনো কাজ করতে পারছি না। আমি সুস্থ হয়ে যদি যাই, আমি আবার গরিব ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াবো, এবং তাদের বই খাতা যতটা পারবো তাদের পাশে থাকবো। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি এই কাজটা করতে চাই। আপনাদের সকলের সাহায্য চাচ্ছি আপনার। একদম একদম সকলে সাহায্য করবে। এই তো বলে বন্ধুরা আমি দেখুন, শেষ করলাম আমার কথা। দেখুন বন্ধুরা, এই মানুষটা যদি সুস্থ হয়, হয়তো আরো 100 বাচ্চা কাচ্চার যারা অনাথ গরিব মানুষ আছে, তাদের বাচ্চা কাচ্চার পরিবারে হয়তো ভালো হবে। তো তার জন্যই বলি, তোমরা এই মানুষটাকে সুস্থ করো। এরকম মানুষ সমাজে খুব কম পাওয়া যায়। ঠিক আছে, ভালো থাকবেন। তো আমি আবার আসবো, ঠিক আছে, আবার আমি সময় পেলে আবার আসবো আপনার কাছে, এবং আপনার খোঁজ খবর আমি নিয়ে যাবো। ঠিক আছে, ভালো।